এই রাজ্যে যারা যুবক শ্রেণীর মানুষ আছে, যারা কর্মসংস্থানের ব্যবস্থা করার ইচ্ছা করে, যারা নেশা বিরোধীদের বিরুদ্ধে কথা কইতে ইচ্ছা করে, যারা করাপশনের বিরুদ্ধে দাঁড়াইতে ইচ্ছা করে, যারা সমাজে অন্যায় হইতেছে, অবিচার হয়েছে তার বিরুদ্ধে কথা কইতে ইচ্ছা করে, তাদের উদ্দেশ্যে ভিডিও। আপনারা যারা আছেন যুব সমাজ, তোমাদের উদ্দেশ্যে কইতেছে, তোমরা কি চামচাগিরি করবা না পা চাটাচাটি করবা? শুভম বিশ্বাসের মতন ছেলে যদি সিস্টেমের বিরুদ্ধে কথা কইলে তাদের জেলে ঢুকানো হয়, আমরা সবাই চুপ, আমরা হাতে চুরি পইরা বইয়া আছি, আমরা হাতে চুরি পইরা বইয়া আছি, আমরা কোনো প্রতিবাদ করার সাহস দেখাই না। কালকে কিন্তু তোমার সাথে হইব, তোমার পরিবারের সাথে হইব। যখন তুমি কোনো সিস্টেমের বিরুদ্ধে কথা কইবে না, চামচাগিরি বাদ দিয়ে সেরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইবে না, তখন তোমার ঘাড়ে কিন্তু চাপবো। এই বিষয়গুলি মনে রাখবা, এই বিষয়গুলি যুব সমাজকে কইতাছি বিশেষ করে, এই বিষয়গুলি স্পষ্ট মনে রাখবা। তুমি যদি কালকে চামচাগিরি বন্ধ করে তোমার বিরুদ্ধে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও না, তখন তোমার সাথে সইব। তখন তোমার পরিচয় থাকতো না তুমি হিন্দু, তখন তোমার পরিচয় থাকতো না তুমি মুসলমান, তখন তোমার পরিচয় থাকতো না তুমি বিজেপি, তখন তোমার পরিচয় থাকতো না তুমি সিপিএম, কোনো পরিচয় থাকতো না। আমরা রাজনীতি করি উন্নয়নের ক্ষেত্রে, আমরা রাজনীতি করি বিভাজনের ক্ষেত্রে না। আমরা প্রতিটা যুব সমাজ আজকে যারা শুভম বিশ্বাসের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে, শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্টের মাধ্যমে তোমরা একটা ভিডিও প্রতিবাদ করে শেয়ার করার ক্ষমতা তোমরা রাখো না, একটা প্রতিবাদ করে রাখো না। তোমরা শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান গান মারো, হিন্দু মুসলমান কিসের হিন্দু কিসের মুসলমান? শুভম বিশ্বাসের মতন একটা ছেলে, সে দিন রাত চেষ্টা করতেছে সমাজকে পরিবর্তন জানার জন্য, নেশামুক্ত করার জন্য। নেশার থেকে যেভাবে যুব সমাজ যেভাবে ধ্বংস হইতেছে, যেভাবে যুব সমাজ ধ্বংস হইতেছে, সেটার থেকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সেই কথা কইছে সেরে জেলে ঢুকাই দিছে। মান্নান চৌধুরীর কথা কইছে, মান্নান চৌধুরী ঢুকাই দিছে। মানে কি চলতেছে রাজ্যের শাসন ব্যবস্থা? কাল কি চলতেছে রাজ্যের শাসন ব্যবস্থা? রাজ্যের পুলিশ কি করতেছে? প্রতিনিয়ত দর্শন হইতেছে, প্রতিনিয়ত খুন খারাপ হইতেছে, প্রতিনিয়ত চুরি হইতেছে, প্রতিনিয়ত করাপশন হইতেছে। কোনো পুলিশের বাবার হিম্মত নাই যে এদেরকে ধরে আনি না সেটা জেলে ঢুকাইতে পারে না, কারণ এরা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী। এরা মন্ত্রীর বাতিজা, মন্ত্রীর এমএলএর ভাই, এমএলএর চাচা, এমএলএর বাতিজা, তারা পারতো না। বিজেপি সরকার বড় পদাধিকারী, তাদের বিরুদ্ধে পারতো না। যারাই কথা কইব এই বিজেপি সরকারের করাপশনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলব, সরকারের কাছে যারাই কোয়েশ্চেন করবো, কাউন্টার কোয়েশ্চেন করে, তাদেরকে ধরে। কালকে তোমার আইতনাদের কোন গ্যারান্টি? কি কারণে তোমরা চুপ আসো? প্রতিবাদ করো যার যার জায়গা থেকে, সেটা প্রতিবাদ করা দরকার। আমি স্পষ্ট করে দিলাম, কালকে যখন তুমি তোমার ঘাড়ে যখন চাপবো, তোমার ঘাড়ে যখন চাপবো না, তোমার পরিবারের সাথে সময় অন্যায় হইব না, তোমার পরিবারের সাথে যখন তোমার মা বোনের সাথে দর্শন হইব না, তখন তুমি কথা কইবা, তখন তুমি হয়ে যাবে সিপিএম, তখন তুমি হয়ে যাবে পাকিস্তানি, তখন তুমি হয়ে যাবে বাংলাদেশি, তখন তুমি হয়ে যাবে তুমি সেই অনেক ধরনের কথা। তখন কিন্তু তোমার পরিচয় হিন্দু মুসলমান থাকতো না। আমাদেরকে এইভাবেই বিভাজন করে বিজেপির রাজনীতিটাই সেটা। প্রথমে হিন্দু মুসলমানকে ভাগ করব, তারপরে জাতিকে ভাগ করব, তারপরে ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষুদ্র এভাবে ভাগ করব, তখন ভাগ করবো ট্রাইবেল বাঙালি হিন্দু মুসলমান। এইভাবে ভাগ করে সে আমাদের শক্তিটারে, আমাদের যে একতাটারে ধ্বংস করে সেটা তারা তাদের ক্ষমতা কায়েম করে। আজকে তারা কীভাবে এক বৎসর না হইতে হইতে একজন বিধায়ক কোটিপতি হয়ে যাগা, একজন বিধায়কের বাতিজা কীভাবে কোটিপতি হয়, একজন বিধায়কের একজন মন্ত্রীর বাতিজা একজন ভাই কীভাবে করোড়পতি হয়, কী কারণে হয়? কালকের দিনে যখন তারা নমিনেশন জমা দেয়, অ্যাট দ্য টাইম অফ নমিনেশন, যখন ইলেকশনে কন্টেস্ট করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যখন প্রতিবাদ দেয়, তখন তারা দেখি এত টাকা কাম, 1 লাখ টাকা অ্যাকাউন্ট আছে, এই আছে সে আছে, অস্ত্র সম্পদ নাই। 2 বৎসর না যাইতে তারা কীভাবে করোড়পতি হয়? এই সিস্টেমের বিরুদ্ধে যখন কথা বলবো, তখন তোমার গাড়ে চাপবো, তখন কিন্তু তোমার পাশে থাকতো না। আমি যুব সমাজকে স্পষ্ট কইতাছি, জেল মানেই পুরুষদের জন্য বানাইছে। জেল মানুষের জন্য জেল বানায়, জেল পশু পাখির জন্য বানায় না। জেলে কত নিব, জেলে কত ঢুকাইব ত্রিপুরার এই বিজেপি সরকার, কত মানুষকে ঢুকাইব জেলে? তবে রাস্তায় নামতে লাগবো, প্রতিবাদ করতে লাগবো। শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হইতো না, ফিজিক্যালি আমরা শারীরিকভাবে এই আমরা সরকারের পক্ষে অবশ্যই আছি। যদি যেই সরকার যুব সমাজের সাথে আছে, যেই সরকার কর্মসংস্থানের ব্যবস্থায় আছে, যেই সরকার যুব সমাজের নেশা বিরোধিতা আছে, যেই সরকার যদি চায় সমাজকে উন্নয়ন করতো, শিক্ষা উন্নয়ন করতো, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করতো। কিছুদিন আগে রাতুলদার নামে একজন ছেলে আছে, রাতুল, উনিও যখন জিবির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এসে প্রশ্ন করতে, ওনাকে বিভিন্নভাবে কেস দিয়ে সেটা উনি হ্যারাসমেন্ট করছে। মানে রাজ্যে কোনো মানুষ তাদের বিরুদ্ধে কথা কইতে পারতো না, সিস্টেমের বিরুদ্ধে কথা কইতে পারতো না। আর তোমরা চুরি পয়সা সেটা হাতের মধ্যে চুরি পয়সা বাড়ির চুপ করে ফেসবুকে কমেন্ট করে আমরা আসি, আমরা ন্যায়ের পক্ষে কথা কই, এসব হইতো না। এই দিন আর নাই। আমি বিজেপি সরকারের তারপরে একদম শেষ ওয়ার্নিং দিতেছি, বাংলাদেশকে ফলো করেন, পাকিস্তানকে ফলো করেন, শ্রীলঙ্কাকে দেখেন, নেপালকে দেখেন, আরও অন্য পৃথিবীর ইতিহাসে কিন্তু এমন এই 2026-এ 2025-এ বিগত একটা বছরের ঘটনা দেখেন, যুব সমাজ কি না পারে। যুব সমাজ কিন্তু একটা দেশকে উল্টাইতে বিন্দুমাত্র সময় লাগে না। তাই আপনারা যতক্ষণ না এই যে স্বৈরাচারী যারা ব্যক্তিগত স্বার্থের কারণে রাজনৈতিক ফায়দা তোলার জন্য পার্টির নাম ব্যবহার করিয়া এভাবে সমাজে উচ্ছৃঙ্খল তৈরি করতেছে, যারা সমাজে ন্যায়ের পক্ষে কথা কয় তাদের বিরুদ্ধে দাঁড়াইতেছে, যাদেরকে পুলিশে ঢুকাইতেছেন, এই দিন কিন্তু বেশি দিন থাকতো না। 200 বছরের ইতিহাস কিন্তু শেষ করতে এই যুব সমাজ, 200 বছরের ইংরেজের ইতিহাস খতম করে দিয়েছে এই যুব সমাজ। আজকের দিন আমি কইতাছি এই বিজেপির 10 বছরের রাজত্বে কোনো কিছুই না, শেষ করতে পারবে এই যুব সমাজ। যুব সমাজ এখনও না ধর্মে বিশ্বাস করে,
না জাতিতে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে শিক্ষায়, তারা বিশ্বাস করে উন্নয়ন, তারা শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থানে বিশ্বাস করে। তারাকে ধর্ম দিয়ে তারাকে আর আটকাইতে পারতেন না। আমি তাদের কাছে কমু, যারা এখনও ধর্ম নিয়ে এসে জাত নিয়ে মানে ভেদাভেদ ভাবতেছেন না, এটা কোনো কিছুই না। যার যার জায়গা সে ঠিকই আছে। একটা কথাই মনে রাখবেন, এই সিস্টেমকে গালাত যদি বলেন তা কাল আপনার উপর হইতে পারে। তাই আর সময় নাই, এখনই সময় আছে। সবাই প্রতিবাদে গড়ে তোলেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। তীব্র হারে প্রতিবাদ করা দরকার আছে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।